গালে হাম্পু দিতে হবে। বাগুইআটিতে গেছিলাম বাজার করতে, বাগুইআটি থেকে বাজার করে আসলাম। এই যে আলু, পেঁয়াজ, আসবার সময় দুধ ফুরিয়ে গেছিলো, দুটো দুধ আনলাম, ফুলকপি, কুমড়ো, এটা হচ্ছে কাঁঠালি কলা, আচ্ছা ওলকপি, পেঁপে, এটা অল্প কড়াইশুঁটি নিয়ে আসছি, না এটা শিম, এটা কড়াইশুঁটি, বেশি বেশি করে তো নিতে পারবো না, বই আনতে হবে অনেকটা, বই আনতে গেলে কষ্ট হবে। আমাদের তো সাবে পার করে তারপর বাজার, তো ওই জন্য মুশকিল। তো এই বাজার করে আনলাম, সেদিনকে গেছিলাম এনেছিলাম, মোটামুটি শেষ হয়ে গেছে, এবার আজকে গিয়ে টুকটুক করে বাজার করে আনলাম। এই যে ইনি বসে রয়েছেন, ঠিকঠাক খাওয়া দাওয়া তো নেই, জানি না কবে সুস্থ হবে। যাই তাড়াতাড়ি করে রান্না টান্না করে নিই, বেশি কিছু আজকে রান্না করব না। ও মাছ এনেছি, মাছটা একটু পরে দেখাচ্ছি তোমাদের। যে ধনে পাতা রয়েছে, বেগুন রয়েছে একটা, আর গাজর রয়েছে, একটা ছোট ফুলকপি রয়েছে। এগুলো যা আজকে বাজার করলাম, বেশ অনেক দিন চলে যাবে আমার, আর বাজারে যেতে হবে না, কারণ এখন শরীর ভালো না স্কুবির, এখন বাজারে গেলে ও কান্নাকাটি করে, অশান্তি করে, তো ওর ক্ষতি হবে, ওই জন্য আর বাজারে যাব না। এগুলো গুছিয়ে রাখি চটপট করে। চলো আগে গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। যাও গিয়ে বসো, ওখানে গিয়ে বসো, তুমি তো কিছুই খাচ্ছ না। এই যে একটা মাছ নিয়ে এসেছি, রুই মাছ গোটা, এটা হয়ে যাবে, আর সঙ্গে অল্প একটুখানি 500 চিকেনের মানে মুরগি মেটে নিয়ে এসেছি, ব্যাস। আবার কবে বাজারে যাব তার ঠিক নেই, এই দিয়ে চালিয়ে নিতে হবে কদিন, কারণ তো বললামই খুবইকে রেখে যাওয়া যাচ্ছে না কোথাও, আমি কোথাও বেরোলেই প্রচণ্ড ও চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করছে, ওই জন্য ওর আরও শরীরটা খারাপ হচ্ছে, ওই জন্য আমি একদমই বেরোবো না যতদিন না ও সুস্থ হবে, সে 1 সপ্তাহ লাগুক 2 সপ্তাহ লাগুক, আমার বেরোনো একদমই ঠিক হবে না। তবে ওকে নিয়ে যদি যাই কোথাও ডাক্তারের কাছে বা কোথাও, তখনই ওই একটু বেরোবো, ওকে নিয়ে বেরোলে ওকে নিয়ে বেরোবো, নাহলে একদম ঘরবন্দি আমি। তো চলো মাছটা ভালো করে ধুয়ে নিই, সমস্ত সবজি দিয়ে একটা ঝোল করবো, সব কিছু দিয়ে পাতলা করে একটা মাছের ঝোল করবো। এই যে সমস্ত সবজি কেটে ফেলেছি, এইগুলো দিয়ে মাছের ঝোল করব, সমস্ত সবজি দিয়ে, পেঁপে, তারপর ফুলকপি, গাজর, বেগুন, আলু, আর এদিকে ওলকপি দেবো একটা, সেই রকম এই যা যা আছে সব দিয়ে ধনেপাতা দিয়ে পাতলা করে মাছের ঝোল করব। ডাক্তার বলেছে ভেজিটেবল স্যুপ করে খাওয়াতে, ভেজিটেবল স্যুপ করে খাওয়াচ্ছি, এই যে করে রেখেছি, আর এটা দেবো এখন। ঠিক আছে তো, এখানে বসো না, ঘরে যাও, অন্ধকারের মধ্যে বসো না বাবা, ঘরটা লাইট জ্বালায়নি, ওই ঘরে কি বসো, ডাইনিংয়ে গিয়ে বসো, যাও যাও যাও, এই ছোট্ট ঘরে রান্না করছি, তার মধ্যে এসে বসলে হয়? শোনো, এই যে স্কুবি, এই যে যাও বাবা, ওই ডাইনিংয়ে গিয়ে বসো, যাও, ঝাঁজ লাগবে, রান্নার ঝাঁজ লাগবে, যাও রান্নাঘর থেকে যাও। এই যে মাছের ঝোল হয়ে গেছে, কি আজ মানে এর মধ্যে কিচ্ছু দিইনি, ওই সবজি দিয়েছি, ধনেপাতা দিয়েছি, না পেঁয়াজ দিয়েছি, না আদা রসুন দিয়েছি,
একটু গরম মশলা দিয়েছি লাস্টে, ব্যাস। আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে করা মাছের ঝোলটা, নুন হলুদ পাতলা করে। কারণ এখন সত্যি কথা বলতে রসিয়ে কষিয়ে খাওয়ার মতন মানসিকতা নেই। স্কুবিটার এতই শরীর খারাপ, স্কুবি সুস্থ হোক তারপরে আবার রসিয়ে কষিয়ে খাওয়া যাবে। আমার এখন মানসিক অবস্থা ভালো না, এখন যে রান্না করছি এটাই অনেক, আমার রান্না করতেও ভালো লাগছে না। ঠিক আছে চলো রাখি, পরে আবার দেখা হবে। একদম পাতলা করে মাছের ঝোল, কিচ্ছু নেই কিচ্ছু নেই, আদা রসুন কোনো কিচ্ছু দিইনি, টমেটো কিচ্ছু দিইনি। চলো, এখন বাজে হচ্ছে 7টা বাজে, এখন সন্ধে দিয়ে এই যে শুয়ে পড়েছি আমি আজ খুবই। আর আমার এই যে অচল ফোনে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে ভিডিও করছি, নাহলে তোমরা দেখতে পাবে না। এই রে স্কুবি রেগে যাচ্ছে। চলো একটুখানি ওকে নিয়ে একটুখানি ও বিশ্রাম করুক, আমিও একটু শুই। আজকে আর ভিডিও এখানেই শেষ করছি, আর ভিডিওটা বড় করব না, কারণ সত্যি কথা বলতে মন মেজাজ ভালো নেই, আর রান্নাবান্নাও সেরকম কিছু নেই। তোমাদের তো দেখিয়ে দিলাম, ওই রান্নাই চলবে 2 দিন ধরে, ওইটাই খাবো। আর স্পেশাল কিছু খাওয়ার কোনো ইচ্ছে নেই, মন মেজাজ ভালো নেই। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।